এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। আবারও একটা ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আশা করি সবার ভালো লাগবে। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওটি দেখার পরে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটির উপরে একটা লাইক, অ্যান্ড আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন। আপনারা অনেকে জানেন তো, আমি কিছুদিন আগে বাবার বাড়িতে গিয়েছিলাম। তো হঠাৎ করে আমার শ্বশুরমশাই অসুস্থতার কথা শুনে আমি আগামীকাল সন্ধ্যার সময় বাড়িতে চলে আসছি। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আলু ঘাটি করে আর রুটি বানিয়ে সবাইকে খেতে দিয়েছি। তো দুপুরে রান্না করব। এদিকে হঠাৎ করে শুনি যে ব্রয়লার মুরগির নাকি 145 টাকা কেজি। এদিকে দুটো মুরগি নিয়ে আসছে, কারণ আমি আগে থেকে বলেছিলাম যেহেতু আমি একটু বিরিয়ানি রান্না করব আর এখন দেন রান্না করতে পারি যেন, এরকম টাইপের মুরগিটা আনে। তো মুরগি আনতে আনতে প্রায় দুটো নিয়ে চলে আসছে। এদিকে দুবার যাতে আমি বিরিয়ানি খেতে পারি সেই টুকরা করে নিয়েছি, আর ওদিকে দুবার যাতে তরকারি হিসেবে রান্না করতে পারি, মানে মুরগিটা রান্না করতে পারি কষিয়ে কষিয়ে, এই জন্য। তো এখন একটা রান্না করবো আর একটা বাকিটা ফ্রিজে রেখে দেবো, মানে তিনটাই ফ্রিজে রেখে দেবো, এখন একটা রান্না করব। ওদিকে দুটো মুরগি পরিষ্কার করে আমার অনেকটা দেরি হয়ে গিয়েছে। কবুতরগুলোকে খেতে দিতে হয় 9টার সময়, এখন 11টা বেজে গিয়েছে। আমার খেয়ালই ছিল না কবুতরগুলোকে খেতে দিতে হবে। তার কারণ হচ্ছে কবুতরগুলোকে আমাকে খেতে দিতেই হয় না, কারণ ছেলেরা বাড়িতে থাকে, মানে তোমাদের ভাইয়া, ওই এইগুলোকে টেক কেয়ার করে। এখন বাবার বাড়ি থেকে এসেই দেখছি যে ধান ভিজিয়েছে। তো আমাদের এখানে এখন ধানের সিজন, ধান লাগাবে, তো ওই জন্য সবাই মাঠে গিয়েছে। এখন আর সমস্ত কাজগুলো আমাকেই করতে হবে। গরু, ছাগল, কবুতর এগুলো সমস্তটাই আমাকে টেক কেয়ার করতে হবে, অ্যান্ড সংসারটাও সামলাতে হবে। তো এদিকে যেহেতু সকাল বেলায় চলে গিয়েছে মাঠে, তাড়াতাড়ি করে চলে আসলাম কবুতরগুলোকে খেতে দিতে, কারণ 2 ঘন্টা প্রায় লেট, 9টার সময় খেতে দিই, এখন বাজে 11টা। তো অনেকক্ষণ আগে এই কবুতর ঘরে চলে আসছি, প্রায় আধা ঘন্টা আগে। কবুতরের বাটিগুলো রাত্রে উঠিয়ে রাখা হয়, আবার সকালবেলা দেন বসিয়ে তারপরে খেতে দিতে হয়। তো এসে আগে কবুতরের বাটিগুলো বসিয়ে তারপরে কবুতরগুলোকে খেতে দিয়ে দিলাম একে একে। আবার হচ্ছে একটু ওষুধের পানিও দিয়ে দিলাম, জানি না কেন ওষুধগুলো দিতে বললো। তো ওষুধগুলো দিয়ে কবুতরগুলোকে খেতে দিয়ে তাড়াতাড়ি চলে আসলাম। ওদিকে তাড়াতাড়ি করে কবুতরগুলোকে খেতে দিয়ে চলে আসলাম গরুগুলোকে খেতে দিতে। যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 12টা বেজে গিয়েছে। 11টার সময় কবুতর ঘরে ঢুকেছে, এখন প্রায় 12টা, 1 ঘন্টা প্রায় আমার কবুতর ঘরে লেগে গিয়েছে। তো কখন আবার রান্না করবো, ওদিকে দুপুরে রান্না করতে হবে, কারণ মাঠ থেকে এসেই খাওয়া দাওয়া কমপ্লিট করে বাজারে যাবে। আজকে আবার অনেক কজনের কামলা নেওয়া হয়েছে, তাদেরকে টাকা পয়সা বাজারে দিতে হবে। আমাদের এখানে 3-4 দিন কাজ করলেও ওই হাটের দিনে গিয়ে টাকা দিতে হয়। তো আজকে সবাই মাঠে, মানে বাজারে যাবে, বাজারে যাবে। তো তাড়াতাড়ি করে রান্নাও কমপ্লিট করতে হবে। সকালে তো ওই রুটি বানিয়েছিলাম আলু ঘাটি করে, তো দুপুরে ভাত না হলে রাগারাগি করবে, তো তাড়াতাড়ি করে রান্না করতে হবে। এদিকে পানিটা আগে থেকে রেখে দিয়ে গেছিলো এনে, যেহেতু বাড়িতে এখনো পানির ব্যবস্থা হয়নি, তো পানি না এনে রেখে দিলে আমার অনেকটা আরও কষ্ট হয়ে যেত এই কলসিতে করে টেনে টেনে। তো ওরা বাঁকে করে 2 পাতিল নিয়ে এসে রেখে দিয়েছিল, সেটাই উঠান থেকে নিয়ে এসে কষ্ট করে হাঁপ লেগে গিয়েছিল প্রায় আমার, খুব কষ্ট করে নিয়ে এসে গরুগুলোকে খেতে দিয়ে দিলাম। এদিকে ছাগলটাকে বের করে ফেললাম। ছাগলটা সবসময় ঘরে থাকে না, ওকে বাইরে সারাদিন রাখা হয়, রাত্রে ঘরে নিয়ে যাওয়া হয়। তো ওকে তাড়াতাড়ি করে বের করে ওকে একটু ঘাস দিয়ে দিলাম। ঘাস আমার কুচি করা আগে থেকে ছিল বস্তাতে। এদিকে রান্না করতে হবে, তাড়াতাড়ি সমস্তটা জোগাড় করতে হবে। আর রান্না তো মুখ দিয়ে বললে তো রান্না হয়ে যায় না, তো যতক্ষণ না রান্না করতে সময় লাগে তার সব থেকে জোগাড় করতে, রান্না সমস্ত কিছু আয়োজন করতে সব থেকে বেশি সময় লাগে। তো এদিকে কেটে কুটে, তো মুরগিটা কেটে কুটে সমস্তটা ঠিকঠাক করে আমি রেখে গিয়েছিলাম, কিন্তু এখনও হচ্ছে পরিষ্কার করে নিতে হবে। আর এই ব্রয়লার পোলট্রির মুরগিটা হচ্ছে ভালোভাবে ধুয়ে না নিলে আষ্টে একটা গন্ধ করে। তো আমার শাশুড়িমা বলে সবসময় 4-5 বার, তারও বেশি যদি পারিস তাহলে ভালো করে ধুয়ে নিবি অনেকবার করে, আর হচ্ছে লেবু মাখিয়ে একটু রেখে দিবি, তাহলে আরও খেতে ভালো হয়। তো আমি সেটাই করি, একটু লেবু মাখিয়ে রেখে দিয়ে চলে আসলাম রান্না করতে। তো তাড়াতাড়ি করছে, এদিকে প্রায় একটা আজান পড়েই গেল। তো কি করব কি না করব তাড়াতাড়ি করছিলাম এদিকে। তো একা একা সব দিক সামলাইতে একটু হিমশিম খেয়ে যাচ্ছিলাম। তো এদিকে তাড়াতাড়ি করে চুলাটা ধরিয়ে ভাতের চাউলও দিয়ে দিলাম, আর এদিকে হচ্ছে গোশটাও তুলে দিচ্ছি। এদিকে রান্না করতে করতে চিন্তা করছিলাম, যেহেতু আমি গোশের ঝোল খেতে পারি না, হয় না অনেকে যে গোশের ঝোল খেতে পছন্দ করে, মুরগির ঝোল, তো আমি সেটা পছন্দ করি না। কারণ পোলট্রি মুরগি একটু কষা করে, যে পোলট্রি মুরগি না যে কোনো মুরগি একটু কষা কষা করে রান্না করলে আমার সব থেকে ভালো লাগে। তো ওই জন্য চিন্তায় ছিলাম। এদিকে আমি হচ্ছে আটা মাখছিলাম, যেহেতু আমাদের বাড়িতে গোশ হলে রুটি করতে হয়, তো ওই জন্য আটা মাখছিলাম। সেই আটা দিয়ে আমি, যেহেতু এদিকে মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন গোশগুলো তুলে দিব। তো ওই জন্য আটা মাখানো হাত দিয়ে আমি কিন্তু গোশগুলো তুলে দিচ্ছি, যেহেতু সাইডে আমি আটা মাখাচ্ছিলাম, গমের আটার রুটি বানাবো। তো সবাই ওই হাতটাকে একটু ইগনোর করো। তো এদিকে মশলাগুলো কষানোর পরে আমি মুরগির গোশগুলো তুলে দিলাম। এদিকে সুন্দরভাবে কষিয়ে নামিয়ে নেব।
তো এখানে যে ভাতটাও দিয়েছি, ভাতের পরিমাণটা একটু অল্পই দিয়েছি যেহেতু রুটি বানাবো আর আমি রাত্রে সহ তো রান্না করছি, এজন্য একটু বেশি পরিমাণেই দিয়েছি। তো ভাতটা কম দিয়েছি, রুটিটা একটু বেশি বানাবো কারণ আমার এই ঘরের ধানের চাউলে কিন্তু এত পরিমাণ গরম পড়ছে কারণ ভাতটা বেশিক্ষণ থাকছে না। আর এখন বিকেল মানে খেতে খেতে প্রায় 3টে বেজে যাবে, তো রাত্রে খেতে খেতে 10টা বেজে যাবে, ওই জন্য ভাতটা থাকবে না, ওই জন্য ভাতের পরিমাণটা একটু কম করে দিয়েছি আর রুটিটা একটু বেশি করে বানাচ্ছি। আর আমাদের বাড়িতে তো সব সময় রুটি করতে হয় আর আমার রুটি বানাতে ভালোই লাগে, কিন্তু একটা প্যারার কাজ, তবে বানাতে হয়, যাই হোক অভ্যাস হয়ে গিয়েছে। তো সবসময় আমার যে কোনো একটু কবুতরের গোশর যদি আমাদের বাড়িতে রান্না করা হয় তখন রুটি বানাইতেই হয়। তো ওইদিকে ভাতটা হয়ে গিয়েছে, নামিয়ে রুটিগুলো একে একে বানিয়ে নিচ্ছি। আর আমার গমের আটার রুটি একটু বড় বড় করে করা হয়, আর এই গরমে ওই ধৈর্য ধরে যেহেতু অনেকটা রুটি করতে হয় তো ছোটো ছোটো রুটি আমার করা হয় না, একটু বড় বড় করে রুটিগুলো করা হয়। এদিকে গোশটা হয়ে গেছে, আমি কষা কষা করে একটু নামিয়ে নিচ্ছি, বেশি তেমন ঝোল রাখবো না। তো রান্না টান্না কমপ্লিট করে মাঠ থেকে একবার ছেলেরা চলে আসছিল, তো ওরা হচ্ছে আসার সময় ঘাস নিয়ে আসছিল। তো এখন সেগুলো কুচি করতে হবে, যেহেতু আমার ঘরগুলো ঝাড়ু দিতে হবে, বারান্দাগুলো ঝাড়ু দিতে হবে, উঠান ঝাড়ু দিতে হবে। তো এই ঘাসগুলো যদি আবার কুচি না করে ঝাড়ু দিই তাহলে আবারও যখন মাঠ থেকে এসে কষ্ট করে এগুলো আবার করবে তখন আবার ওই নোংরা যেরকম উঠান ঘর ওরকমই হয়ে যাবে। এমনিতে আমি ঘর বাড়ি একটুও পরিষ্কার করে রাখতে পারি না, যেহেতু আমি যেখানে ঘাস কুচি করছি ওখানেই হচ্ছে মানে পোয়াল কুচি করা, ঘাস কুচি করা, এখান থেকে উঠান দিয়ে নিয়ে গিয়ে গরুগুলোকে খেতে দিতে হয়। তো আজকের ভিডিওটা যদি কেউ দেখে থাকো তাহলে অবশ্যই আর নেক্সট ভিডিওতে কেউ কমেন্ট করবে না যে কেন আমার বাড়ি এত নোংরা হয়, কেন হচ্ছে নোংরা, এসব কমেন্টস আর আশা করি করবে না, দেখলেই বুঝতে পারবে। তো এদিকে হচ্ছে ঘাসগুলো কুচি করে নিচ্ছি, অনেকটা সময় লেগে গিয়েছে আমার এই ঘাসগুলোও কুচি করতে, তেমন বেশি একটা সময় লাগে না, কিন্তু হচ্ছে আমি সেরকমভাবে ধরতে পারি না, তো এই জন্য একটু দেরি হয়। তো ঘাসগুলো একে একে সমস্তগুলো কুচি করে নিচ্ছি। আর আমার কিছুটা ভয়ও লাগে এই হচ্ছে মেশিনে ঘাসগুলো কুচি করতে, যখন ওই মানে তাড়াতাড়ি টেনে নেয় তখন খুব ভয়ও লাগে। যাই হোক ঘাসগুলো তো কোনো রকম কুচি করে নিলাম, এবার আবার যুদ্ধ করতে হবে। এদিকে প্রায় 3টে বেজে গিয়েছে, তো আমি তো প্রায় ভোর 6টার সময় ঘুম থেকে উঠেছি, তো এখন পর্যন্ত আমি আর 1 মিনিটও বসতে পারিনি। এই তো সারাদিন করে যাচ্ছি, কখন যে গোসল হবে সেটাও আমি বুঝতে পারছি না। তো ওদিকে আমার শাশুড়ি মা পানি টেনে নিচ্ছে, যেহেতু হচ্ছে সমস্ত কাজের জন্য যে পানি প্রয়োজন, তো ওই পানিটা আর বেশিরভাগ পানি আমার টানা হয় না, শাশুড়ি মাই টানে, তবে কমও টানা হয় না, বাকিটা আমার দিনে 3 থেকে 4 কলসি 5 কলসি এরকম টানা হয়েও যায় এর মধ্যে। তো হচ্ছে শাশুড়ি মা ওদিকে পানি টানছে, এদিকে যেহেতু আমার অনেকটা দেরি হয়ে গিয়েছে। আর এই যে কত নোংরা বের করছি, এই নোংরাগুলো এত হয় কি বলবো, এত এই মেশিনের মধ্যে নোংরাগুলো ঢুকে আছে। যেহেতু হচ্ছে একটু আগে মানে সকালের দিকে, যেটা আমার ভিডিও করা হয়নি, সকালের দিকে হচ্ছে পোয়াল কুচি করছিল, মানে আওর কুচি করেছিল, তো সেই আওর কুচির জন্য এই যে হচ্ছে মেশিনের মধ্যে প্রচুর ধুলা জমে রয়েছে। তো এগুলো এখন আমি টেনে টেনে বের করছি, বের করেই হচ্ছে ভাবছি যে পরিষ্কার করে দিই, যেহেতু থাকলে কি হয়, ওর মধ্যে আমাদের বাড়িতে তো প্রচুর মুরগি, প্রচুর বলতে প্রচুর, প্রায় 50 থেকে 60টা হচ্ছে কবুতর দিয়ে মুরগি দিয়ে প্রচুর মুরগি আছে। তো ওগুলো খুব জ্বালায়, তো ওরা হচ্ছে ওই হাত পা দিয়ে কয় না, মুরগি হচ্ছে আমরা মানুষটাও বসে থাকি, হচ্ছে মুরগিরা তো আর কখনো বসে থাকে না, ওদের হাত পা সবসময় চলতেই থাকে। তো ওরা খুব হচ্ছে নোংরা করে ফেলে সেইগুলো বের করে করে। তো সবসময় চেষ্টা করি এই যদি হচ্ছে বিকেলের মধ্যে আবার এগুলো ঘাস পোয়াল ফুরিয়ে যায় তখন আবার কুচি করবে। তো এই হচ্ছে উঠানের মধ্যে যদি 3 থেকে 4 বার হচ্ছে এই পোয়াল কুচি করা, ঘাস কুচি করা এরকম করতেই থাকে, তাহলে আমি কি আর ওই সারাদিন যদি 10 বার এই মানে ঝাড়ু দিতেই থাকি তাহলে আর বাকি কাজ কখন করি। তো এই তো 3 বেলা যখন ঝাড়ু দিই, 1 বেলা আর দেওয়া হয় না, এরকম আলিশ হয়ে যায়। তো হচ্ছে কি করি, এভাবেই থাকা হয়ে যায়। তো তারপরেও 3 বেলা, সকালে দেই, দুপুরে দেই, বিকেলে দিই, 3 টাইম আমার ঝাড়ু দেওয়া হয়ে যায়, তারপরেও পরিষ্কার রাখতে পারি না, কারণ এখান থেকে এই বারান্দার থেকেই হচ্ছে পোয়ালগুলো দিতে হয়। তো হচ্ছে এখন যেহেতু ঘাস কুচি করা হয়েছে, তো ভাবলাম যে ঝাড়ু দিব উঠানটা, তো আবার গরুকে খেতে দিতে হলে আবার নোংরা পড়ে যাবে। তো এখান থেকে ভাবছি যে আগে পোয়ালগুলো তুলে গরুগুলোকে খেতে দিই, তাহলে বিকেল পর্যন্ত আর দেওয়া লাগবে না, যেহেতু একটা চারিতেই একজন থাকে। তো এই গরুর চারিটাতে যদি একটু বেশি পরিমাণ করে দিয়ে রাখা হয়, এই যে পড়তে পড়তে যাচ্ছে, তাহলে কতক্ষণ থাকে, দিনের মধ্যে তো নিম্ন 10 বার হচ্ছে গরুগুলোকে খেতে দিতে হয়।
এই জন্য এই নোংরাগুলো বেশি হয়ে যায়। তো গরুগুলোকে একে একে সবগুলোকে খেতে দিয়ে দিচ্ছি। যাই হোক, গরুগুলোকে তো খেতে দিয়ে দিচ্ছি, কিন্তু একটা কাজ এখনও বাকি আছে, সেটা আর আমি করতে পারবো না। কারণ হচ্ছে গরুর গোয়ালে অনেকটা গোবর পড়ে আছে, যেগুলো ছেলেরা ছাড়া আর আমি পারবো না। কারণ যে কোনো একজন পুরুষ গোবরগুলো তুলে নিয়ে রাস্তার ওই পাশে ফেলে দিয়ে আসতে হবে, যেটা আমি আর করতে পারবো না। তো ওটা বাকি ছেলেদের জন্য রেখেই দিলাম, আমি আর ওইটা করতে গেলাম না। তো এদিকে গরুগুলোকে সবাইকে খেতে দিয়ে চলে আসলাম এই উঠানটা পরিষ্কার করে নিতে। উঠানে তো প্রায় প্রচুর রোদ, এত রোদ পড়েছে। তো এই রোদের তাপে আমি একবারে প্রায় সিদ্ধ হয়ে যাচ্ছি। তো তাড়াতাড়ি করে উঠানটা পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে কত নোংরা জমে গিয়েছে, শুধু পোয়াল আর পোয়াল। এই পোয়ালের কারণেই হচ্ছে এতটা নোংরা আরও বাড়ির মধ্যে বেশি হয়ে যায়। তো কবে যে এটার থেকে মুক্তি পাবো, কারণ হচ্ছে এই ভুলটা আর যেন কেউ না করে যে বাড়ির মধ্যে গোয়াল করা। এই বাড়ির মধ্যে যখন গোয়াল হয় তখন এই বাড়ির মধ্যে সমস্ত কিছু খেতে দিতে গিয়ে এই নোংরাটা বেশি পরিমাণ হয়ে যায়। তো সবাই হচ্ছে এই ভুলটা না করলেই হয়। যারা ভবিষ্যতে গরুর কোনো ঘর টর দিবে, তারা যেন অবশ্যই ঘরের মধ্যে, বাড়ির মধ্যে এই গরুর গোয়ালটা না দেওয়াই বেটার। তো আমাদের ভুল যা হয়ে গিয়েছে তো হয়ে গিয়েছে। তো যাই হোক, এখন আর কিছু করার নাই। তবে ভবিষ্যতে চিন্তা ভাবনা আছে দূরে আমাদের কোনো গরুর গোয়াল দিয়ে সেখানে একটা বড় করে খামার দেওয়া। এদিকে আরও আপনারা আমার এই গ্রামের ভিডিওগুলো দেখতে ভীষণ পছন্দ করেন। আর আমি তো গ্রামের গৃহিণী বউ, এছাড়া আর তেমন কিছু কোনো ভিডিও করাও হয় না। তো অনেকে হচ্ছে এই ভিডিওগুলো দেখতে খুব ভীষণ পছন্দ করেন, আর আমি সেইভাবেই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি। তো এদিকে ঝাড়ু টাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, আমি তাড়াতাড়ি করে গোসলটাও সেরে নিয়ে আসছি, যেহেতু এদিকে সবাই ওয়েট করছিল। তো মাঠ থেকে সবাই চলে আসছে, এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিল। তো আমি একটু পরে খাবো, যেহেতু আমি অনেকটা ক্লান্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব রেখে দাও। হাফেজ।